নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং বর্তমানে এখন আমাদের মাঠে আলুর ফসল উঠছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যে চাষটা শুরু হবে সেটা হচ্ছে তেল চাষ। আবার অনেক জায়গাতে চলছে তরমুজ চাষ। তাহলে আজ আমরা আলোচনা করব একটা নতুন ওষুধ নিয়ে পড়ে, সেটা হচ্ছে অ্যাসিটামিপ্রিড। আমরা সাধারণত এরকম পাতাতে এটাকে দেখে থাকি, অ্যাসিটামিপ্রিড 20% এসপি, অর্থাৎ এটা একটা পাউডার ফর্মে থাকে। এবং এই ওষুধটা একটা বহু রকম ভাবে কার্যকরী ওষুধ এবং স্বল্প মূল্যের মধ্যে পাওয়া যায়, অল্প দামের মধ্যে পাওয়া এক বহু কার্যকরী ওষুধ। এই ওষুধটা আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তা নিয়ে আমরা আজ জানবো। এই ওষুধটা আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেটের ওপরেই কিছু সাদা মাছির ছবি দেওয়া আছে, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে যে এটা সাদা মাছি দমন করতে সক্ষম। কিন্তু গ্রীষ্মকালে সাদা মাছির অত্যাচার এত বেশি থাকে যে এককভাবে এই ওষুধের পক্ষে সাদা মাছিকে দমন করা প্রায় অসম্ভব ব্যাপার। তাহলে এটাকে আপনারা তখন ইউজ করতে পারেন কোনো একটা মেন ওষুধের সঙ্গে। মনে করুন আপনারা সাদা মাছি তাড়ানোর জন্য ওষুধ একটা প্রয়োগ করছেন, ডাইফেনথিউরন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা মেশা দিতে পারেন। এবং গ্রীষ্মকালে বিভিন্ন শাকসবজি চাষ হয়, পটল বা আদার্স যে চাষগুলো হয়, শশা, তাতে প্রচুর পরিমাণ সাদামাছির উৎপাদ থাকে। শাকসবজি চাষে খুব বেশি পরিমাণে ক্ষতিকর সাদামাছি। তাহলে আমরা কি করব, যখন দেখতে পাচ্ছি যে খুবই সাদামাছির অত্যাচার হচ্ছে, তখন কিন্তু আমরা একটা ভালো সাদামাছির ওষুধ সিলেক্ট করতে পারি, যেমন পাইরিপ্রক্সিফেন ডাইফেনথিউরন। এটা কিন্তু খুব ভালো কাজ করে। নানান কোম্পানির আছে, বা অনেকেই ইউপিএল এর উলালাও ইউজ করে থাকে, এটাও কিন্তু খুব ভালো কাজ। এবং এই ধরনের বেশ কিছু ওষুধ আছে, বা ডাইনিটোফোরেন ইউজ করলেও মোটামুটি কিছুটা দমন হয়। কাটাফ হাইড্রোক্লোরাইড যদি ইউজ করে থাকেন তাতেও কিছুটা দমন হয় সাদামাছি। তাহলে এই ওষুধটা আমরা প্রয়োগ করব কোনো ওষুধের সঙ্গে একটা সাপোর্টিং ওষুধ হিসেবে দেওয়ার জন্য। এই ওষুধটা হচ্ছে ট্রান্সলেমিনার ওষুধ। ট্রান্সলেমিনার কথাটার অর্থ কি? অর্থাৎ গাছের পাতা এইভাবে থাকে, আমরা যখন স্প্রে করি গাছের পাতার ওপরের অংশটা ভেজে, তলার অংশটা কিন্তু পুরো পুরো ফাঁকা থাকে। অনেক ধরনের পোকা আছে, সাদামাছি বা জাব, যেগুলো গাছের পাতার তলায় জমা হয় এবং জমা হয়ে করে রস চুষে খেতে থাকে। এবং এই ওপরের স্প্রেটি কিন্তু তলাতে কাজে লাগে না। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা যদি এই ওষুধটা মিশিয়ে দিই, তখন কিন্তু এটা গাছের তলার দিকের অংশকেও কভার করবে। অর্থাৎ এই ওষুধটার মধ্যে এমন কাজ আছে যা গাছের ওপরে স্প্রে করলেও গাছের তলার দিকে অটোমেটিক চলে যায় এবং গাছের তলায় থাকা পোকাগুলোকে দমন করতে কিন্তু সক্ষম হয়। সে কারণেই আমরা এই ওষুধটা সাধারণত অন্য ওষুধের সঙ্গে মেশা দিয়ে থাকি। এবং এই ওষুধটা প্রয়োগ করার ফলে ওষুধের যে কার্যকরী ক্ষমতা সেটাও একটু দীর্ঘায়িত হয়, এবং গাছের ওপরের তল এবং নিচের তল দুটো তলে কিন্তু খুব ভালোভাবে কভার করে। এবং যদি একটু সিলিকন আঠা এর সঙ্গে মিশিয়ে নিই, এই দুটো ওষুধকে আবার গভীরভাবে গাছের ক্লোরোফিলের ভেতরে ভরে দিতে সাহায্য করবে সিলিকন আঠাটা। এবং এই ওষুধটা যদি কাটাফ হাইড্রোক্লোরাইড বা পাইরিপ্রক্সিফেন ডাইফেনথিউরনের সঙ্গে মেশা দিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সাদামাছিকে দমন করতে সাহায্য করবে। আমরা জানি যে গ্রীষ্মকালে 7 থেকে 10 দিন অন্তর অন্তরে আমাদেরকে স্প্রে করতে হয়। এবং কোনো ওষুধে, যত ভালো ওষুধে আপনি ইউজ করে থাকুন না কেন, কোনো ওষুধেই 10 দিনের বেশি সাধারণত স্টে করে না। সেক্ষেত্রে আপনাকে ফসল বাঁচানোর জন্য বারবার প্রয়োগ করতে হবে, ওই 10 দিন ছাড়া ছাড়া, 7-8 দিন ছাড়া ছাড়া, যে জায়গাতে যেমন পোকামাকড়ের অত্যাচার। এবং এই ওষুধটা কতটা প্রয়োগ করবেন? প্রতি 15 লিটার ট্যাঙ্ক জলে, 15 লিটারের ট্যাঙ্কের জলে যেখানে আপনি ইউজ করবেন হাফ, এটা 20 গ্রামের প্যাক, আপনি 10 গ্রাম নেবেন, অর্থাৎ এক ট্যাঙ্কিতে 10 গ্রাম প্রয়োগ করবেন। এবং এটা একটা প্যাকেট থাকছে, এটা 20 গ্রামের প্যাকেট, এতে 2 মেশিন হবে। এর বড় সাইজেও হয় 100 গ্রাম প্যাকেট, সেটা কিন্তু খুব একটা দোকানে থাকে না বা তেমন একটা প্রচলিত নয়। এই 20 গ্রামের পাউচটি সবচেয়ে বেশি প্রচলিত। এবং এটা একটা খুবই ভালো বিষয় হলো এর কিন্তু খরচও অনেক কম, এর দাম প্রচুর কম। এই ধরনের পাতাতেই পাবেন নানান কোম্পানি, কিছু কিছু কোম্পানির কাগজের বক্সের মধ্যে থাকে, এবং এর দাম প্রায় অলমোস্ট 25, 30, 20 টাকা এরকম রেঞ্জের মধ্যে। বিভিন্ন কোম্পানি অনুযায়ী দাম একটু এদিক ওদিক হয়, পেয়ে যাবেন আপনারা 20 থেকে 25, 30-এর মধ্যে। আপনার প্রায় সমস্ত কোম্পানির ওষুধে কিন্তু অ্যাসিটামিপ্রিড পেয়ে যাবেন। এটা অল্প করে মেশা দিয়ে দেখুন,
এবং আপনারা ফিল করতে পারবেন যে ওষুধ আগের থেকে অনেক বেশি কাজ করছে, বেটার কাজ করছে। সামান্য একটু খরচা বাড়ালে জাস্ট 15 টাকা 20 টাকা খরচ অ্যাড করে দিলেই কিন্তু আপনার জমিতে পোকামাকড় থেকে গাছকে আরো ভালোভাবে সুরক্ষিত করতে পারবেন। এটা খুবই কার্যকারী, পার্টিকুলারলি পটলের ক্ষেত্রে, লতানো যে চাষগুলো আছে, শসা বা আদার্স যে শাকসবজি, গ্রীষ্মকালে এই সময়টা ঠিক এক্স্যাক্টলি মার্চ মাসের এই সময়টাতে প্রচুরভাবে সাদামাছির আক্রমণ হয় বা আদার্স রস চুষে খাওয়া পোকার আক্রমণ হয়। সমস্ত ধরনের রস চুষে খাওয়া পোকাকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে এবং এই ওষুধটা ট্রান্সলিমিনার হওয়ার কারণে, অর্থাৎ পাতার ওপরে যেভাবে কাজ করে পাতার তলাও কাজ করে, কারণ এই ওষুধটা পাতার মধ্যে ভেদ করে, ক্লোরোফিল ভেদ করে পাতার তলায় যাওয়ার ক্ষমতা রাখে। এটাই কিন্তু এই ওষুধটাকে স্পেশাল করে। মার্কেটে অনেক ওষুধ আছে, কিন্তু এই ওষুধের বিশেষ গুণ হচ্ছে এর ট্রান্সলিমিনার, অর্থাৎ পাতার ওপরে দিলেও নিচের দিকের পোকাকে দমন করতে পারে। সেই জন্যই এই ওষুধটা একটা এক আলাদা একটা ক্ষমতা এবং আলাদা একটা কাজ আছে এর, এবং এর গুরুত্ব এই জন্যই যে এ ওপর নিচ দুই দিকে কভার করতে পারে খুব সুন্দরভাবে। আপনারাও প্রয়োগ করে দেখুন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। ধন্যবাদ।